আমরা আলোচনা করলাম ডিসিদের সঙ্গে যে 5ই আগস্ট থেকে আমরা যে এ পর্যন্ত আসলাম, এই যাত্রাপত্রা দেখলাম, এখানে আমরা কোথায় কোথায় সাকসেসফুলি কাজ করতে পেরেছি সেটা দেখলাম, কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা ছিল সেটা আমরা আলোচনা করলাম। সামনের দিনগুলোতে আমরা কিভাবে আগাবো এটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা, যে ইনক্লুসিভ এবং কালচারালি অ্যাক্টিভ বাংলাদেশ আমরা দেখতে চাই, আমরা প্রত্যেকে দেখতে চাই। এটাই সরকারের রাজনৈতিক, সামাজিক দর্শন, সাংস্কৃতিক দর্শন। সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা এটা ভালো করতে পারি। আরো আছে আটকে দেওয়া হয়েছে মব জাস্টিসের মাধ্যমে। তো সামনে পয়লা বৈশাখ আছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয়ত হচ্ছে, আপনি একজন সংস্কৃতি কর্মী, আপনি এখন ক্ষমতায় আছেন এবং একই অবস্থায় একজন কবি হচ্ছে জেলে আছেন, বিষয়টাকে আপনি কিভাবে মোতায়েন করবেন? দুটো বিষয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি তো ক্ষমতায় আছি এটা ফিল করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমি এটা দায়িত্বে আছি, পাবলিক সার্ভেন্ট হিসেবে সেই কাজটাই করছি। আর আপনি যেটার কথা বলেন যে সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না। তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। যেমন আপনি যে ঘটনার কথা বললেন, আমরা টাঙ্গাইলের লালন মেলার কথা জানি। পাশাপাশি আবার এটাও দেখেছেন যে লালন মেলা কিন্তু আবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে এটা আবার 23শে ফেব্রুয়ারি হচ্ছে। এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে। যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয়, এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। ঢাকায় তো মহিলা সমিতিতে আপনার নাট্য উৎসব বন্ধ করে দেওয়া হবে, সামনে যে আপনার 1 বৈশাখ আসতেছে, ওখানে তো হুমকি দেওয়া হচ্ছে যে আপনার রমনার গঠন করে হচ্ছে গরু জবাই করা হবে 100। এইসব বিষয়ে আপনারা আসলে কি করবেন? এটার উত্তর আমি দিয়েছি। আপনি যদি পত্রিকাও ছাপা হয়েছে, আমি বোধহয় আপনি লক্ষ্য করেননি। ঢাকা মহানগর নাট্য উৎসব নিয়ে যে ঘটনা ঘটেছে, এটার পেছনে কারণটা আপনাদের জানতে হবে। নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ, তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে এই উৎসবের আড়ালে একদল ফ্যাসিস্টের দোসর এক হচ্ছে, যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যা উস্কানি দিয়েছে। ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে। এটা তাদের দাবি। এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই, এটার সঙ্গে কোনো কোনো বিশেষ সম্প্রদায়, কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না। নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ এদের বিচার চেয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করেছে। এবং মহিলা সমিতিতে বরাদ্দ দেয়া এবং বাতিল করা, এটা দুইটার একটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সোহেল হাসান গালিবের কথা বলছেন। তিনি কবি, এবং এটা নিয়ে আপনি যতটা ব্যথিত আমরাও ততটা ব্যথিত। তবে এটা নিয়ে কথা বলবার ঠিক লোকটা বোধহয় আমি না। এটা নিয়ে কথা বলার ঠিক মানুষটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত আছেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো একজন সংস্কৃতি কর্মী, আমি আমার কাজ আমি আসছি, আমি তো একজন সংস্কৃতি কর্মী, আমি আমার কাজটা করছি কিনা। দেখেন, আমি আমার সব কাজ তো ফেসবুকে ঘোষণা দিয়ে করব না। অনেক কাজ আমি আড়ালে করব, অনেক কাজ আমি আড়ালে করি, যেটা হয়তো আমরা বলবার প্রয়োজন মনে করি না, বিকজ আমাদের কাজ হচ্ছে কাজটা করা। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা না। আমরা নিশ্চয়ই আমাদের কাজটা পেছন থেকে অনেক ক্ষেত্রে যেমন করছি, এক্ষেত্রেও করছি। আর আরেকটা কি প্রশ্ন করছি? আমি দেখেন, আবার বলছি, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। আচ্ছা, আমি শেষ করি। সোশ্যাল মিডিয়া অনেক কথা বলবে, প্রত্যেকটা কথার উত্তর তো আর আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে। পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয়, এবারও সেভাবেই পালিত হবে, এটুকু আমরা বলতে পারি। কোনটা? সরি, আমি বুঝতে পারি।
ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে, যেগুলো মাঠ প্রশাসনের মাধ্যমে প্রচার করা হচ্ছে। শিল্পকলা একাডেমির মাধ্যমে সারা দেশে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে এই বিষয়গুলো উঠে আসছে। ফলে এই কাজটা চলমান, এটা থেমে নাই। এবং আমি তো মনে করি যে গত 15 বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির অধীনে, তার চেয়ে বেশি হচ্ছে সংখ্যায় এবং পরিমাণে এবং গুণে। ফারুকী ভাই, একজন প্রগতিশীল, মূল প্রগতিশীল মানুষ হিসাবে আপনি অবশ্যই আমরা বিশ্বাস করি এই সরকারের অংশ নিয়ে আছে। কিন্তু সম্প্রতি যে নানা জায়গায় যে ঘটনা ঘটছে, বন্যারা যেটা হলো, যেটা নিয়ে এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, পয়লা বৈশাখ, বসন্ত দেব, সবকিছু নিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে যে আসলে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা নারীদেরকে একটা জায়গায় কি ইয়ে হচ্ছে কিনা, বাধা সৃষ্টি হচ্ছে কিনা, এমন শঙ্কা মানুষের মধ্যে থাকে। সংস্কৃতিক উপদেষ্টা হিসাবে আপনি এটা নিয়ে কি মেসেজ দিবেন মানুষকে, আপনার সরকারকে? প্রথম কথা হচ্ছে এই যে এটা যদি এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য বলা হয় যে ফ্যাসিস্টের পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সংস্কৃতির স্বাধীনতা চলে গেছে, তাহলে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় কত বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, কত বাউল মেলা বন্ধ করা হয়েছে, কত সিনেমা আটকানো হয়েছে, শত শত উদাহরণ আছে, কত নাটকের শো বন্ধ করা হয়েছে। ফলে আমাদের এখন যে কয়েকটা দুই একটা ঘটনা ঘটছে, এইটাকে কেউ কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ফলে ঢালাও মন্তব্য করাটা মুশকিল। আবার বলছি, সমস্যা আমাদের তখনও ছিল, এখনো আছে। আমরা একদিনে বাংলাদেশটা বদলে ফেলতে পারবো না, রাইট? এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আমরা দেশটা ইনহেরিট করেছি প্রায় পুলিশবিহীন অবস্থায়। সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, প্রশাসন ঠিক করা, এই সব কিছু মিলে এখানে আসা এটা সহজ কাজ না। এবং পাশাপাশি আরেকটা জিনিস, রাজনৈতিক ব্যাপার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ফ্যাসিস্ট হাসিনা যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়তো, তাহলে দেশের এই দুর্গতি হতো না। সহজে বুঝিয়ে দেই, আপনি যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা না ছাড়েন, তখন আপনাকে রক্ত দিয়ে ক্ষমতা থেকে হটাতে হয়েছে। যে মানুষগুলো যে কোনো পৃথিবীর বড় অভ্যুত্থান বা বিপ্লবের পরে যখন রক্ত দিয়ে কাউকে ক্ষমতা থেকে সরাতে হয়, যারা রক্ত দেয়, ওই বিপ্লব পরবর্তী সময় একটা উত্তেজনা কাজ করে। এটাকে স্তীমিত করতে হলে একটু সময় দিতে হয়। সেই সময়টা আমরা গঠনমূলকভাবে পার করার চেষ্টা করছি, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ।